ওম সাইরাম, জয় সাইরাম। আমি তোমাদের জয়শ্রী। আশা করব তোমরা সবাই বাবার কৃপায় ভালো আছো। আজ আমি বাবার আরও একটি লীলা বর্ণন করছি, বা বলতে পারো যার সাথে ঘটেছে সে নিজের মুখেই তোমাদেরকে বলবে। বাবার নবপ্রদীপ জ্বালানোর কথা আমি কিন্তু বারবার রেকমেন্ড করি, বারবার বলি সবাইকে, কারণ এই নবপ্রদীপের আশ্চর্য ক্ষমতা অনেকেরই এখনও অজানা। অবশ্যই শুনে নাও বর্ধমান থেকে মিলি মাঝি, অর্থাৎ আমার মিলি মা, তার নিজের সঙ্গে ঘটা বা আমার মিলি মা এবং বাবার জীবনে ঘটা যে এক্সপিরিয়েন্স, সেটা নিজে মা বলুক এবং তোমরা সবাই শোনো। আশা করব আমার মুখ থেকে শোনার থেকে যার সাথে ঘটেছে তার থেকে শুনলে তোমরা খুব খুশি হবে, ভালো লাগবে। তো চলো শোনা যাক। আমি মিলি মাঝি। আমি বর্ধমান থেকে বলছি। আমি বর্ধমানে থাকি, এখন অবশ্য কলকাতায় আছি। আমি আজকে বাবার একটা লীলার কথা বলবো। আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার হাজবেন্ড একটা ভুল বড় ডাক্তারি মানে ভুল ওষুধের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন মানে ভীষণই খারাপ অবস্থায়, যে উনি উঠতে পারছেন না। তখন আমাকে কলকাতায় আমার ছেলেরা থাকে, আমাকে চলে আসতে হয়েছে। এখানে চিকিৎসা হচ্ছিল। তখন উনি একদম বেডে বেডে তখন বেডে চিকিৎসা চলছে। এরকম ইউটিউব ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি আমি অনেক ইউটিউবের, এবং আমি তখন সাই বাবাকে অত চিনতাম না। মানে আমার ছেলে সাই বাবার ভক্ত ছিল। ও শিরডি থেকে সাই বাবার মূর্তি আনিয়েছিল। এমনি খুব ভক্তি সহকারে ও বাবাকে ডাকে বা এ করে। আমি ওর বাড়িতে এলে পুজো করতাম, এইটুকুনি। আমি সাই বাবাকে দেখেছি, যেহেতু আমার বাপের বাড়ি ভবানীপুর রেশিপুর পার্কের কাছে। তখন অত তো কিছু জানতাম না। আর আমি এই সব পুজো নিয়ে থাকতাম। সাই বাবার সম্বন্ধে আমার বিশেষ ধারণা ছিল না। হঠাৎ এরকম ঘাটতে ঘাটতে আমার ছেলের এরকম পুজো করে দেখে আমি ঘাটতে ঘাটতে আমার কারোর ভিডিও ভালো লাগতো না। হঠাৎ আমি একদিন জয়শ্রীর ভিডিওটা দেখি। জয়শ্রীর ভিডিও দেখে আমার মনটা যেন মানে কেমন যেন হয়ে উঠলো। তোর ভিডিওটা আমি দেখে আমার যেন আমি আপ্লুত হয়ে যাই, বা আমার মন একদম হয়ে যায়। তখন আমি গ্রুপে অ্যাড হই। আমার হাজবেন্ড তখন ভীষণ অসুস্থ, মানে বেড বেড থেকে তিনি উঠতে পারেন না। আমি জয়শ্রীর সাথে কথা বলি। জয়শ্রী আমাকে নবপ্রদীপ জ্বালাতে বলেছিল। মানে বাবার যে আশ্চর্য ঘটনা। এবার উনি যে রুমে থাকতেন, মানে একা বেডে শুতেন, মানে কাউকে করতে দিত না। আর ওই ঘরে আমার আয়া থাকতো। নবপ্রদীপের 4 দিনের মাথায় আমি পাশের ঘরে দিয়ে, এবার হঠাৎ আমার আয়াটা, ও জানে যে মেসোমশাই 4:30 এরকম সময় বাথরুম করে। ও সেই সময় ঘুম ভেঙে গেছে। ওর উঠে দেখছে আমার হাজবেন্ড আর কি লেগ বোর্ডের দিকে দাঁড়িয়ে আছে। ও তখন তো মানে ভূত দেখার মতো চমকে গেছে। তখন ও আমাদের দেখেছে। আমরা তখন ছুটে এসেছি। এসে উনি সেই ঘর থেকে ড্রয়িং, বেডরুম সব পেরিয়ে বাথরুমে গেছে। বাথরুমে গিয়ে বাথরুম করে হাত পা ধুয়ে তারপরে এসছে। মানে যে মানুষ উঠতে পারছিল না, একদম বেডেই সব। হুম। আমি তো অবাক। আমি তখন ছুটতে বাবার কাছে যাই। তখন আমি ওনাকে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি যে তুমি কি করে গেলে, তুমি যে উঠতে পারো না। তখন বললো কেন, আমাকে তো ও মানে আয়াকে দেখে বলছে ওই ধরে ধরে নিয়ে গেছে। তখন আমার মনে এমন হলো যে ও না, বাবাই ওকে ধরে ধরে নিয়ে গেছে। যে মানুষ উঠতে পারতো, আমি তো এটা দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। তখন আমি জয়শ্রীকে জানিয়েছিলাম। তারপরে উনি আস্তে 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 যাই, ওনার চিকিৎসা চলছে। তা এই করে এখন উনি, তারপরে জয়শ্রীকে আমি জানিয়েছি। জয়শ্রী আমাকে বলেছিল যে তুমি মন প্রাণ দিয়ে মা বাবাকে ডাকো। আর জয়শ্রী না থাকলে আমি এতটা মানে এ করতেই পারতাম না। ও আমাকে ভীষণ ভরসা জুগিয়েছে। আচ্ছা, জয়শ্রীর কাছে আমি অনেক কিছু শিখেছি। আমি কিছুই জানতাম না। হয়তো বাবারই ইচ্ছে ছিল জয়শ্রীর সাথে আমাকে আলাপ করিয়ে দেবে, বা জয়শ্রীর সাথে আমাকে যোগাযোগ করিয়ে দেবে। কেননা আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু আমার কোনো ভিডিও, অনেকের ভিডিও, কিন্তু আমার জয়শ্রীর ভিডিও দেখে ও তখন প্রথম দিনে ও আমাকে মা বলেছিল।
এই ডাকটা আমার খুব ভালো লেগেছিল। ও তখন আমাকে বলেছিল, মা তুমি বাবাকে অন্তর থেকে ডেকে যাও, ডাকো, দেখবে ঠিক তুমি ফল পাবে। আমি সত্যি জয়শ্রীর কথায় আমি, ও যেমন যেমন বলেছে আমি করেছি। আজ আমার হাজবেন্ড সুস্থ। সুস্থ মানে চিকিৎসা ওনার চলছে, কিন্তু এখন উনি নিজে ঘুরে ফিরে হেঁটে বাথরুমেও যাচ্ছে, আয়া আছে তবু উনি নিজেই সব করেন। করেন মানে বাথরুমে যাচ্ছে, স্নান টান করিয়ে দেওয়া হয়, কিন্তু আগের চেয়ে উনি অনেক ভালো আছে। এটা বাবার দয়া ছাড়া হতে পারে না। আমি এটা মনে করি, অনেক হয়তো চিকিৎসা চলছে, ওনার একটা দামি ইঞ্জেকশনও চলছে, কিন্তু আমি সেই ডাক্তারের এটা আমি মনে করি না। আমি জানি যে বাবার ইচ্ছে ছাড়া এটা হতেই পারে না। উনি এত তাড়াতাড়ি সুস্থ হবে, খেতে পারতো না, সে মানুষ এখন খাচ্ছে, হেঁটে যাচ্ছে, হেঁটে করছে, ঘোরাঘুরি করছে। মানে এইগুলো বাবার দয়া ছাড়া, বাবার আশীর্বাদ ছাড়া হতেই পারে না। আর জয়শ্রীর কথা আমি বলে হয়তো বোঝাতে পারবো না, বা আমার অন্তরে ও যেভাবে ও আমাকে সাপোর্ট দিয়েছে, যেভাবে ও আমাকে বলেছে, হ্যাঁ, মানে ওর তুলনা নেই। সেই বাবারই অত ইচ্ছা জয়শ্রীর সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। জয়শ্রীর সাথে না পরিচয় হলে আমি এত কিছু জানতেই পারতাম না। জয়শ্রী আমাকে নবপ্রদীপের এটাই আমাকে করেছে। তারপরে আমি বাবাকে যেমন, এখন তো বাবা ছাড়া আর আমার কোনো কিছুই মনে হয় না। আমার হাজবেন্ডের এত চিকিৎসা চলছে, তাতে আমার মনে হয় যে আমার বাবাই ওকে ভালো করেছে। আমার হাজবেন্ড এখন ভালো আছে। আমি জয়শ্রীকে ধন্যবাদ দিয়ে ওকে আমি ছোট করতে চাই না। আমি ওকে আশীর্বাদ করছি ও যেন আরো বড় হয়, আরো মানে এই পথে এগিয়ে যেতে পারে। আজকে জয়শ্রীর জন্য এটা সম্ভব হয়েছে আমার জীবনে। নাহলে হয়তো আরো অনেক কিছু হতো বা হয়ে যেতে পারতো। বা যেভাবে ওনাকে আমি নিয়ে এসেছিলাম, আমার ছেলেরা এখানে থাকে, সেইভাবে কিন্তু আমি আশা মানে তখন কাঁদতাম ঠাকুরের কাছে যে আশা আমি ছেড়েও দিয়েছিলাম, যেভাবে ভুল চিকিৎসার জন্য আজকে ওনাকে সাফার করতে হচ্ছে। ওষুধ গুঁড়ো করে খাওয়াতে হতো, মানে জলের মতো খাওয়াতে হতো, সব পেস্ট করে। সেসব হয়তো লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি, বাবার যে আর তোমার যে, এটা আমি আমি তো তোমাকে ভুলতে পারবো না। হুম, তুমি যা, মানে বাবা এখন অনেকই ভালো আছে, মানে আমি সেটা আশাটা ছেড়েই দিয়েছিলাম। যে ভুল চিকিৎসার জন্য আজকে ওনার এ হলো, মানে চিন্তা করা যায় না মানুষের যে এই ওষুধের যে এরকম হতে পারে। ডাক্তাররাও বলেছে তো উনি যে এখনো বেঁচে, মানে আমাদের সামনে, আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, এটাই আপনাদের অনেক ভাগ্য। যাই হোক, আমাদের অনেকে হয়তো বলে জয়শ্রী জানো যে উনি টাকার জোরে বেঁচে আছে, কিন্তু আমি কোনোদিন, তখন খুব রাগ হয় আমার। তখন আমি বলি, আপনারা চুপ করুন তো। তখন বলছে, আপনি যতই বলেন, আমি তো জানি কে তোমার বাবাকে বাঁচিয়ে রেখেছে। বাবা ছাড়া কেউ এটা করতে পারতো না, এই মিরাক্কেল কিছুতে হতো না। কেননা এমন গেছে দিন যে 22 বার ওনাকে ছোট্ট একটা স্টিলের হামানদিস্তা ছিল, সেটা গুঁড়ো করে 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 ওষুধ খাওয়াতে হতো। আর সব জিনিস পেস্ট করে, মিক্সিতে পেস্ট করে তাকে ছেঁকে স্যুপের মতো খাওয়াতে হতো। সেই থেকে আজকে বেরিয়ে এসছে। সেটা বাবা ছাড়া হয়? আমি তো যতই চিকিৎসা হোক, যতই দামি ইঞ্জেকশন চলুক, যতই যা হোক, আমি জানি বাবা, বাবা ছাড়া এটা এরকম হতেই পারে না। আর জয়শ্রীর ভরসায় আজ বাবার কাছে আমি নবপ্রদীপ জ্বালিয়ে আমি যে কি চমৎকার পেয়েছি সেটা আমি জানি। এখন ভালো আছে উনি, এখন হাঁটাচলা করছে, খাওয়া দাওয়া ওনার ঠিক হয়েছে। উম, আর আমি জয়শ্রীকে অনেক আশীর্বাদ করি। আর ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম, শুক্রিয়া সাই, শুক্রিয়া সাই, শুক্রিয়া শুক্রিয়া সাই। সাই, শুক্রিয়া সাই, শুক্রিয়া সাই। তো আশা করব তোমরা সবাই মিলি মাঝি বা মিলি মায়ের এই অডিওটা এবং তার এক্সপিরিয়েন্সটা বা তার সাথে ঘটা বাবার নবপ্রদীপের চমৎকার বা লীলা খুব ভালোভাবে শুনলে। বাবার প্রতি ভক্তিতে শ্রদ্ধায় মাথা আরও একবার নত হয়ে গেল। আর মনে মনে ওম সাইরাম বলে উঠলে।
তো এবার বলি, যারা এখনও বাবা সম্পর্কিত এত কিছু জানো না, তারা চাইলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। আর প্লেলিস্ট আছে যেখানে বাবার লীলার গুণগান আছে, অনেক লীলা আছে, সেগুলো শুনতে পারো। আর যারা এই চ্যানেলে অলরেডি রয়েছো তাদেরকেও স্বাগত, যারা নতুন তাদেরকেও স্বাগত। যদি মনে করো বাবার সম্পর্কিত তথ্য কোথাও জানাতে চাও বা কারোর উপকার করতে চাও, তাহলে মন চাইলে একটি ভিডিও শেয়ার করে দিতে পারো। সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। অপেক্ষায় থাকবো। ওম সাইরাম।